ছোট্ট একটা ঘর ঠান্ডা ও আরামদায়ক করার জন্য আমরা কত কি না করি, যেটা আমাদের জন্য একটুও স্বাস্থ্যসম্মত না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাওয়া বলছি। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটাকে যখন তখন ঠান্ডা করে দিতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আল্লাহ দিলে পুরো ঠান্ডা করে দিয়েছে আমাদেরকে। আর এটা হলো আমার বারান্দা বাগানের ফুল। বেশ কয়দিন ধরেই এই ফুলটা ফুটতেছে, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার বারান্দা গাছের ফুল, সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় বলুন? আর আমার বারান্দার গাছগুলোতে যখন ফুল ফোটে সেগুলো দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর সেটা আমি সব সময় একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালের নাস্তা করব। প্রথমে সবকিছু রেডি করে নিলাম। আর আমার মনে হয় সব সময় খাওয়ার আগে পানিটা আগে রেডি করে নিয়ে বসা উচিত। আর আজকে শরীরটা অতটা ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড বাইরের থেকে নাস্তা কিনে নিয়ে আসলো, পরোটা আর ডাল সবজি। পরে ও নাস্তা করে অফিসে চলে গেল। পরে আমি বসে আস্তে ধীরে নাস্তা করছিলাম আর বাইরের দৃশ্য দেখছিলাম। কারণ আমার টেবিলে বসে নাস্তা করলে আর বাইরের ভিউ সব দেখা যায়, মানে রাস্তা দিয়ে গাড়ি যায়, তারপরে কে কিভাবে হেঁটে যায়, সব কিছু দেখা যায়। আসলে আমি সব সময় খাবার খাই আর রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে এই ভিউগুলো দেখি, দেখতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে যে ডাবটা বের করে রেখেছিলাম সেই ডাবটা নর্মাল হয়ে গিয়েছে। এক পাশ দিয়ে তো ছুরি দিয়ে কাটাই ছিল, আপনারা দেখেছেন। আর এক পাশ দিয়ে ছুরি দিয়ে কেটে ডাবের পানিটা আমি গ্লাসে নামিয়ে নিয়ে পানিটা খেয়ে নিলাম। আর আজকে আমি কিছু টুকটাক কাজ করব। এখানে যে বোতলগুলো দেখছেন, এই বোতলগুলো আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে নিয়েছি। আর এই বোতলগুলোর মুখে যেন পানি না থাকে তার জন্য একটু মুছে নিয়ে নিলাম। আর এই তেলগুলো, এই যে বোতলের মুখে যেটা দিয়েছি এটাকে আমি কাপা বলি। আপনারা কে কি বলেন জানি না, তবে কে কি বলে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এভাবে আমি বোতলের মধ্যে কোনো কিছু ভরতে হলে এই কাপাটাই ব্যবহার করি। আর এই তেলগুলো আমি এভাবে ভরে নিলাম। আর এভাবে ভরে নিলে এক ফোঁটা তেলও বাইরে পড়বে না, নিচে পড়ে যাবে না। খুব সুন্দরভাবে তেলগুলো ভরে নেওয়া হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি এভাবেই এই সরিষার তেলগুলো সংরক্ষণ করে রাখলাম। আর এগুলো অনেক দিন এভাবে রাখলে কিছুই হবে না, নষ্ট হবে না, খুব ভালো থাকবে। পরে চলে আসলাম রান্নায়। আর আজকে কিন্তু রান্না করব খুবই হালকা পাতলা। আর এই জিনিসটার কে কি বলেন জানি না। আমাদের এলাকায় আমরা সবসময় বলতাম এটা মেটে পুল্লা, আর অনেকে হয়তো বলে এটা ধুন্দল। আর এটাকে আমি একটু গোটা গোটা করে কেটে নিয়ে নিলাম। আর এটা নাকি মাছ দিয়ে মাখা মাখা করে ঝোল করলে অনেক নাকি ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটু এভাবে মাছ দিয়ে ঝোল করব। আর এটা মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আমাদের এলাকায় সবাই মেটে পুল্লা বলে। আর এই মেটে পুল্লাটার মধ্যে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে মাছটা ভেজে এভাবে রান্নাটা করে নিয়ে নিলাম। আর আসলে কিন্তু খাইতেও ভীষণ মজা হয়েছিল। আজ প্রথম আমি এভাবে মেটে পুল্লা মাছ দিয়ে হালকা হালকা করে মাখা মাখা করে ঝোল করেছিলাম। বেশ অনেকদিন ধরে বাইরে থাকাতে আমার ফুচকা খাওয়া হয়নি। পরে বিকালবেলা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো, অনেক দিন ধরে আমি তো ফুচকা খাই না, আমার খুব ফুচকা খাইতে মনে চাচ্ছে।
পরে ও দেখি ফুচকা নিয়ে চলে এসেছে সন্ধ্যার সময়। নিয়ে এসে নিজে নিজেই পিরিচ নিয়ে সমস্ত ফুচকাগুলো আমাকে পিরিচে উঠিয়ে দিয়ে দিল। আর এভাবে আমি একটু টক পানি চেখে দেখছিলাম যে টেস্টটা কেমন। ওকে আমি প্রথমেই বলছিলাম যে দাঁড়াও, আমি ফুচকার টেস্টটা বুঝবো, টক পানিটা যদি মজা হয় তাহলে ফুচকাটা মজা। পরে ওকে বলছিলাম হ্যাঁ, টক পানিটা অনেক মজা আছে, ফুচকাটা মজা হয়েছে। আসলে দেখতে অতটা ভালো লাগছিল না ফুচকাগুলো, কিন্তু খাইতে বেশ মজা ছিল। আর বেশ কিছুদিন বাসাতে না থাকার কারণে আমার বারান্দাতে এত পরিমাণ ধুলা আর কাদায় ভরে গিয়েছে, মানে গাছের ধুলাই আর গাছের গোড়ার যে মাটি ছিল সেই মাটিগুলো পড়ে বাইরের ধুলা এসে পুরো বারান্দা কাদা কাদা হয়ে গিয়েছিল। পরে এই যে পুরো পানি দিয়ে বারান্দাটা ক্লিন করে নিলাম। আর বারান্দার যত গাছ ছিল সেই গাছগুলো সব রুমের মধ্যে রেখে, আর গাছগুলো দেখেন কি অবস্থা, পুরো গাছগুলোর গায়ে ধুলাবালি পড়ে একদম গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর অনেক ভালো ভালো গাছ মারা গিয়েছে। ওই যে যে টবগুলোতে মাটি দেখছেন সেগুলোতে অনেক গাছ মারা গিয়েছে। আর পরে বারান্দাটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে নিলাম পানি দিয়ে ধুয়ে। তারপরে এক এক করে সমস্ত গাছগুলোকে বারান্দায় নিয়ে এসে এই যে এই বোতলে আমি পানি ভরে সব গাছগুলোর গায়ে পানি দিয়ে স্প্রে করে সমস্ত গাছগুলোকে একদম গোছল করিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই যে দেখুন মাশাআল্লাহ, গাছগুলো এখন দেখতে কতটা ভালো লাগছে। আর এই গাছগুলো যে বেঁচে আছে এটাই বড় কথা। কিছু কিছু গাছ মারা গিয়েছে, আসলে দেখতে আমার অনেক খারাপ লাগছে। আর গাছগুলো আমার অনেক ভালো লাগে। আর এই গাছগুলো আমি নিজ হাতে লাগাই, মানে খুব আমার পছন্দ। আর এই গাছটার নাম নয়নতারা। আমি যখন বাসায় না থাকি একদম শুকিয়ে পাতা টাতা শুকিয়ে একদম মনে হয় যেন মারা গিয়েছে। আর এবার তো বেশ অনেকদিনই বাসায় ছিলাম না, তখন গাছগুলো একদম অবস্থা খুবই খারাপ ছিল। মাশাআল্লাহ বাসায় এসে আবার পানি টানি দিয়ে গাছগুলো অনেক ভালো হয়েছে, দেখতেও অনেক ভালো লাগছে। আসলে এগুলো আমার চোখের শান্তি, আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।